গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। এই দেখো সকাল সকাল রান্না করতে চলে এসেছি। রান্না কিছুটা হয়েও গেছে, ছেলের বাবার খাওয়াও হয়ে গেছে। আর এই দেখো এখানে পটল ভাজা, আলু সিদ্ধ আর বাঁধাকপির তরকারি রান্না করেছি। আর ভাতটাও হয়ে গেছে। আর দুপুরের জন্য বাজার করে নিয়ে এসেছে, এখানে মাছ নিয়ে এসেছে। এটা রুই মাছ, মাছের তেল আছে। আর ফুলকপি, আলু, মাছ দিয়ে দুপুরের জন্য ঝোল হবে। আর চাটনিও করা আছে, চাটনি আর করবো না আজকে। তো মাছের ঝোল হবে দুপুরে। আর বাঁধাকপির তরকারি করেছি, আলু সিদ্ধ, পটল ভাজা এসব করেছি। আবার কি এই দিয়েই হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার আসছি, বুঝেছ? ফুলকপিটা খুব সুন্দর, মাছটাও টাটকা আছে, দারুণ ঝোল হবে আজকে। তো চলো রান্নাটা শুরু করি, বকর বকর করতে আর পারছি না। দেখো মাছের ঝোল করব। এখানে আলু কেটে নিয়েছি, ফুলকপিটাও কেটে নিয়েছি, মশলাটা পেস্ট করে নেব। আর এখানে মাছে নুন হলুদ মেখে রেখেছি। এখানে মাছটা ভাজবো, তেলটা গরম হচ্ছে। চলো মাছটা ভাজি, তারপর আবার রান্নাটা করব। দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করবো, ওই জন্য আলুটা কষে নিচ্ছি। তারপরে ফুলকপিটা কষে নেব। আর এখানে জল গরম করতে দিয়েছি, আলুটা সিটি দিয়ে নেব। আলুটা কষে নেওয়ার পরে দেখো ফুলকপিটাও কষে নিচ্ছি। আর মাছের ঝোলে ভালো করে যদি আলু ফুলকপি না কষে নেওয়া হয় তাহলে মাছের ঝোল ভালো লাগে না খেতে। কাঁচা কাঁচা হয়ে থাকলে মাছের ঝোলের কোনো টেস্ট হয় না। এই জন্য ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে। চলো আলুটা সিটি দিতে বসিয়ে দিয়েছি, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে নিয়ে মশলাটা পেস্ট করে নিয়ে ঝোলটা রান্না করে নেব। আর মাছের তেল আছে, এখন মাছের তেলটাকে আলুটা সিটি করে গেছে। এ দেখো ভাবলাম মাছের ঝোল আর ভাত করবো, তাই এদিকে আবার ছেলে চলে আসলো। ছেলে অর্ডার করে চলে গেল আলু ভাজা খাবে, ছেলের জন্য আলু ভাজা হচ্ছে। আবার এখানে এক্সট্রা শাক তুলে এসেছে, আবার শাকটাও ভাজা হবে। এটা হচ্ছে মূলোর শাক, বুঝেছো? দেখলাম টাটকা আছে, তখন শাকটা রান্না করে নিই। মূলোর শাক ভাজা খেতে ভালোই লাগে, এই জন্য শাকটা রান্না করে নিচ্ছি। এদিকে আলুটাও ভাজা হচ্ছে, এখনো মাছ ভাজা কমপ্লিট হয়নি, মাছ ভাজতে হবে। চলো আলু ভাজাটা তুলে নিই, তারপর মাছ ভাজাটা করবো। আর এখানে তো শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হচ্ছে। আর এখানে ফুলকপিটা ভেজে তুলে রেখেছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি। দেখো শাকটা ভাজা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আলু মাছ ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখানে মাছ ভাজা তুলে রেখেছি, এখানে শাক ভাজা হয়ে গেছে।
এখনো মাছের তেল ভাজা বাকি আছে, এখনো মাছ ভাজা আছে। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে। আর এখানে তো বাকি রান্নাটা আছে, বুঝেছো? দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতেও দিয়ে দিয়েছি, গুড্ডুর বাবাকে খেতে দিয়েছি। এখানে রান্না করেছি শাক ভাজা, আলু ভাজা, আলু সিদ্ধ, পটল ভাজা, আর এখানে মাছ ভাজা আছে। আর এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে তরকারি। আর দেখো মাছের তেল ভাজা। আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আজকে এই দিয়েই কমপ্লিট হয়ে যাবে, বুঝেছো? করবো না করে অনেক কিছুই রান্না করে ফেলেছি। তো চলো আজকে এই দিয়েই খেয়ে নেবে। আর তোমরাও সবাই খেয়ে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো, তাহলেই হবে, বুঝেছো? আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।